কিছু জেলা যেন বাংলাদেশ। রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, রাজ্যের কিছু জেলার পরিস্থিতি যেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিচ্ছবি হয়ে উঠছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা, শাঁখ বাজানো বা হরিবোল উচ্চারণে নিষেধাজ্ঞার মতো ঘটনাগুলো উদ্বেগজনক এবং সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন তিনি জানান, পশ্চিমবঙ্গের কিছু জেলা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গা প্রতিমার হাত ভেঙে ঘট তুলে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যেও দিকে দিকে বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মরদেহ পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের বুকে এইসব ঘটনায় উদ্বিগ্ন শ্রমিক ভট্টাচার্য। রথযাত্রার পুণ্য লগ্নে কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর খুঁটিপুজোর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্যে উঠে এলো রাজ্যে মৌলবাদের বিস্তার, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন এবং দুর্গাপুজোর সাংস্কৃতিক পরিচয় নিয়ে তীব্র উদ্বেগ। একই সঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্গাপুজোকে পুজো থেকে উৎসবে পরিণত করার অভিযোগও তোলেন। এই মন্তব্যগুলো শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, রাজ্যের সাম্প্রতিক সামাজিক বাস্তবতা এবং ধর্মীয় সহাবস্থানের প্রশ্নকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কলেজ স্কোয়ারের খুঁটি পুজোর অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মূল সুর ছিল পশ্চিমবঙ্গের ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক পরিচয়ের নিরাপত্তা। তার দাবি, রাজ্যের কিছু জেলার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও একই ধরনের সামাজিক চাপ এবং নিষেধাজ্ঞার পরিবেশ তৈরি হচ্ছে। প্রদীপ জ্বালানো যাবে কিন্তু শাঁখ বাজানো যাবে না, মরদেহ দাহ করা যাবে কিন্তু হরিবোল ধ্বনি দেওয়া যাবে না। এই ধরনের অভিযোগ তুলে তিনি বলেন, স্বাধীন ভারতের একটা রাজ্যে এমন পরিস্থিতি উদ্বেগজনক। মুর্শিদাবাদে প্রতিমাশিল্পী বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের সময় ডিজে বাজিয়ে পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ তুলে তিনি মৌলবাদী প্রবণতা বিস্তারের কথা বলেন। যদিও এই ধরনের অভিযোগের যথাযথ তদন্ত এবং প্রশাসনিক মূল্যায়ন প্রয়োজন, তবুও এমন বক্তব্য জনমানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নকে আরও সংবেদনশীল করে তোলে। রাজনৈতিক বক্তব্যের বাইরে এই বিষয়গুলোর নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক মূল্যায়নই গণতান্ত্রিক সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। পশ্চিমবঙ্গে চূড়ান্ত র্যাডিক্যালাইজেশন তৈরি হয়েছে। কিছু কিছু জেলায় কার্যত মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার হাত ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমা ঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গার উদ্দেশ্যে যে সমস্ত গান আছে সেখানে বাজানোর পরে কিছুটা বন্ধ করে সেখানে ডিজে বাজিয়ে দেওয়া হচ্ছে। ডিজে অর্থাৎ ডিজে শুধু আমাদের রাজ্যে নেই, ডিজে কিন্তু বাংলাদেশেও বাজছে। ডিজে মুর্শিদাবাদেও বেজেছে। সনাতন রুদ্রপাল এখানে আছেন, আমাদের সমস্ত মানুষের কাছে কলকাতার বরেণ্য শিল্পী, তার সৃষ্টি আমরা সব সময় দেখছি। কিন্তু তারই ফ্রেটার্নিটির দুজন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবার ছেলে, মুর্শিদাবাদে মাটির প্রতিমা তৈরি করত। এই অপরাধে দুজনকে খুন করে ফেলা হলো আজকে মুর্শিদাবাদের ওই বীভৎস নারকীয় ঘটনার মধ্যে দিয়ে। দিকে দিকে আওয়াজ বলছেন বাংলাদেশের শব্দ, প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবে না। এইটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে, স্বাধীন পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। আমি আপনাদের, যদিও এটা পুজোর প্যান্ডেল, আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না। আমি শুধু আপনাদের ভাবতে বলছি, পেছনে মাস্টারমশাইরা আছেন তাদেরও ভাবতে বলছি, মহারাজকেও বলছি। এই যে সামনে ক্যামেরা নিয়ে বুম হাতে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা, আপনারা সারা ভারতবর্ষে যখন নির্বাচনের ফল ঘোষণা হয়, যখন ভোট গণনা চলছে, কেউ আগে যায়, কেউ পিছিয়ে থাকে, এগুলো পেছনে চলতে থাকে, নেল বাইটিং ফিলিংস।
কারণ আমরা তো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছি, আমাদের ভোট অন্য। তো স্বাভাবিকভাবেই আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে আর এদিকে কংগ্রেস আছে, দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে। কে বলে একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া। আমি একটু পাশ থেকে শুনলাম ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ। বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক 3টে রাজনৈতিক দলের। আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছি না। শ্রমিক ভট্টাচার্যের আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল দুর্গাপুজোর পরিচয় নিয়ে। তার মতে দুর্গাপুজো কেবল একটা সাংস্কৃতিক উৎসব নয়, এটা মূলত একটা ধর্মীয় উপাসনা, যার কেন্দ্রবিন্দু দেবী দুর্গার আরাধনা। তিনি অভিযোগ করেন, বিগত তৃণমূল সরকার দুর্গাপুজোর ধর্মীয় চরিত্রকে আড়াল করে একে শুধুমাত্র উৎসব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। তার বক্তব্য, প্রতিমা এবং পুজোর আধ্যাত্মিক তাৎপর্যকে সরিয়ে রেখে শুধুমাত্র থিম, আলোকসজ্জা বা বিনোদনকে গুরুত্ব দিলে দুর্গাপুজোর মৌলিক পরিচয় ক্ষুণ্ণ হবে। তার মতে মানুষ শেষ পর্যন্ত দেবী দুর্গার দর্শনের জন্যই মণ্ডপে আসেন, শুধুমাত্র থিম দেখার জন্য নয়। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। যে পুজোর পরিচয় থিম দিয়ে করা যায় না, এবং থিমের দুর্গাপুজো যারা করেন তারা এটা মনে রাখবেন যে আপনার আলোকসজ্জা যত বেশি হোক না কেন, আর থিম যত আকর্ষণীয়, যুগোপযোগী, সময়োপযোগী হোক না কেন, ওই ভেতরে কলাবুগে স্নান না হলে, পঞ্চমীর দিনটা যদি না কাটাতে পারেন, আপনার ওই প্যান্ডেলে ভিড় হবে না। আর এই কলকাতার উত্থান পতনের সঙ্গে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে, সামাজিক বিবর্তনের সঙ্গে, একটা অস্থির সংঘর্ষের যুগের সঙ্গে সম্পূর্ণ তাল মিলিয়ে এই কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো নিজেদের দাঁড়িয়ে আছে। উদ্যোক্তারা আমার কাছে গিয়েছেন, আমি এ ধরনের একটি পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোকে দেব। কিন্তু সাম্প্রতিককালে দুর্গাপুজো একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আমি মনে করি না গোটা সমাজ রাজনৈতিক সাপেক্ষ, বা পুরো সমাজকে সম্পূর্ণ রাজনীতির নিরপেক্ষ করে দেওয়া যায় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।